আসসালামু আলাইকুম, আমি আফরাজুর রহমান তমাল। ইউজিনের পক্ষ থেকে তোমাদের সামনে রসায়নের 11 অধ্যায়ের একটা আমরা ক্লাস নিয়েছিলাম। তো তোমরা ইতিমধ্যে দেখতে পেরেছো যে আমাদের এই কোচিং এর পেজের মধ্যে ক্রমান্বয়ে আমাদের স্যাররা অক্লান্ত পরিশ্রম এবং কষ্টসাধ্য করে বিভিন্ন বিভিন্ন টপিক, নতুন সিলেবাস ধারা অনুসারে টপিক অনুসারে ভিডিও প্রেরণ করছে। ইনশাল্লাহ সামনেও এরকম ভাবে চালনা করা হবে। তো তোমরা সবসময় আমাদের এই পেজের সাথে থাকবে, ভিডিওগুলো দেখতে এবং সেক্ষেত্রে উপকৃত হবে। এই জন্য মূলত আমাদের এরকম ভিডিওগুলো করা। ইনশাল্লাহ সামনে এভাবে চলতেই থাকবে, তোমরা পাশে থাকবে ইনশাল্লাহ। তো আমরা এখন শুরু করবো রসায়নের 11 অধ্যায়ের মূলত যে জৈব যৌগ আমরা মূলত বলে থাকি এটাকে আসলে, কিন্তু তোমাদের অধ্যায়ের মধ্যে দেওয়া যে জীবাশ্ম জ্বালানি, খনিজ সম্পদ জ্বালানি। তো এখন আমরা এই 11 অধ্যায়ের জৈব যৌগের অ্যালকেন পার্ট নিয়ে আজকের মধ্যে আমরা কথা বলবো। অ্যালকেনের মধ্যে কি কি রয়েছে, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের আমরা নামকরণ গুলো যেগুলো প্রয়োজন কিছু কিছু রয়েছে। নামকরণ তেমন তোমাদের পরীক্ষায় আসে না তেমন একটা, কিন্তু জেনে রাখা ভালো। এই জন্য মূলত একটা স্কুল আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। আর যেহেতু ভিডিও তেমন লং করা যাবে না, তাই আমরা মূলত আগে থেকে একটু লিখে নিয়েছি। তোমরা যেহেতু শর্ট ভিডিও দেখতে একটু অভ্যস্ত হয়ে গেছো, তাই আমরা মূলত চেষ্টা করেছি যেন ভিডিওটা ছোট হয়, তেমন বেশি বড় না হয়। তো স্টার্টেড। তো প্রথম হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা মূলত বেসিক্যালি যেটা হচ্ছে যে CnH2n+2। তো এইখানে এনটা হচ্ছে আমাদের নাম্বার, যেটা হচ্ছে আমাদের 0 1 2 3 4 সামথিং লাইক দ্যাট, এরকম হতে পারে। তো যে সকল যৌগ আমাদের এই সাধারণ সংকেত মেনে চলবে সেগুলোকে আমরা বলবো অ্যালকেন। যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে দেখি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টাইপস অফ অ্যালকেন। যেমন আমি যদি বলি মিথেনের ক্ষেত্রে, তো মিথেনের সংকেত হচ্ছে আমাদের জানা আছে CH4। তো এখানে আমাদের কার্বন সংখ্যা হচ্ছে একটি। যেহেতু এখানে কার্বন সংখ্যা একটি, দ্যাট মিনস আমাদের এখানে n এর ভ্যালু হবে 1। যদি আমি এখানে n এর ভ্যালু 1 ইনপুট করি, তাহলে চিন্তা করি আমি এই সাধারণ সংকেতের সাথে আমি চেষ্টা করব যেন আমাদের এই যৌগের সাথে কোনো মিল রয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে C হবে 1, H হবে 2 × 1 + 2। তাহলে আমাদের টোটালি কি দাঁড়ায়? সি এইচ, 2 × 2 আর 2 যোগ করলে হচ্ছে 4। তো আমাদের মিথেনের সাথে আমাদের এই সংকেতে মিল যাচ্ছে, মানে এই সাধারণ সংকেতের সাথে মিথেন যে কম্পাউন্ড, মানে যে যৌগটা রয়েছে তার সাথে একটা মিল পাওয়া যাচ্ছে। তাই আমাদের মিথেনটাকে আমাদের বলা যাবে এক প্রকার অ্যালকেন। সিমিলারলি যদি আমি অন্যভাবে চিন্তা করি, যেমন আমি যদি বলি C2H6, এটাকে বলা হয় ইথেন। তো এটাও আমাদের এক প্রকার অ্যালকেন। কেন? কারণ এটাও আমাদের সিমিলারলি ওই অ্যালকেনের সাধারণ সংকেত অনুসারে সামঞ্জস্যপূর্ণ যাচ্ছে। যেমন আমি এখানে দেখা যাচ্ছে যে C2H6, দ্যাট মিনস এখানে কার্বন সংখ্যা হচ্ছে 2। তাহলে আমাদের অবশ্যই এখানে n এর ভ্যালু হবে 2। তাহলে C2H 2 × 2 + 2। তাহলে আমাদের টোটালি কি দাঁড়াচ্ছে? তো 2 × 4 আর হচ্ছে 2 6, তাহলে হচ্ছে C2H6। অর্থাৎ আমাদের মূল যে যৌগ ছিল তার সাথে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ যাচ্ছে। তাহলে আমি বলতে পারছি এটা হচ্ছে এক প্রকার অ্যালকেন। তাহলে এই হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। পরবর্তীতে হচ্ছে তার নামকরণ। কিভাবে আমরা মূলত অ্যালকেনের নামকরণ করে থাকি। আসলে অ্যালকেনের নামকরণ আপাতত ক্লাস 10 পর্যন্ত তেমন ইম্পর্টেন্ট না। আমরা পরবর্তী ক্লাসে যখন ইন্টারমিডিয়েট করবো তখন সেখানে নামকরণ খুবই ইম্পর্টেন্ট হিসেবে চলে আসে। এমসিকিউতে মাঝে মাঝে 6 নম্বরের প্রশ্ন আসে, আর দশম ক্লাসেও 6 নম্বরে আসতে পারে, খুব রেয়ার কেস। তাহলে এইখানে যদি আমি নামকরণ করে চিন্তা করি, নামকরণের ক্ষেত্রে আমাদের এরকম একটা কম্পাউন্ড থাকতে পারে, বিশাল বড় একটা কম্পাউন্ড, বিশাল চেইন শিকড় বিশিষ্ট। তো নামকরণের ক্ষেত্রে ছোট করে বেশি বলবো, বেশি বড় দরকার, বড় করে বলা দরকার নেই। তাহলে যেমন এখানে প্রথম হচ্ছে যে আমাদের লম্বা শিকল হিসাব করা, যে এখানে লম্বা শিকল কোনটা হবে? কার্বনের লম্বা শিকল। যেমন এখানে যদি হিসাব করে থাকি আমি 1 2 3 4 5, এভাবে আমাদের 5 কার্বন বিশিষ্ট একটা শিকল পাওয়া যাচ্ছে। আবার হিসাব করলে 1 2 3, এভাবে আমাদের 3 কার্বন, এভাবে 1 2 3 4 5, এভাবে আমাদের 5 কার্বন বিশিষ্ট আমাদের একটা লম্বা চেইন পাওয়া যাচ্ছে। তো যেহেতু আমরা সরল সহজ মানুষ, আমরা সরল সহজ লম্বাটাই ধরবো সবসময়। তাহলে ধরি আমরা সরল সহজ মানুষের লম্বা শিকল, যেটা হচ্ছে আমাদের এটা। আর প্রত্যেকটা কার্বনের সাথে এখানে সি, সি মানে হচ্ছে এটার সাথে আমাদের একটা হাইড্রোজেন মূলক যুক্ত থাকবে, যেটা হচ্ছে আমাদের CH3। তাহলে এটা আমাদের অ্যালকাইল মূলক। তো এখন প্রথম কাজ হচ্ছিল লম্বা শিকল চেইন করে হিসাব করা, আমাদের সেটা হিসাব করলাম। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে যে এই যে মিথাইল মূলকটা রয়েছে, সেই মিথাইল মূলক ধরে আমরা নাম্বারিং করব, যে কোন দিক থেকে নাম্বারিং করলে আমাদের এই মিথাইল মূলকটা কাছাকাছি অবস্থা পাওয়া যায়। যেমন আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে 4 নম্বরে পাওয়া যাচ্ছে মিথাইল মূলক। আমাদের যদি দিক হিসাব করা হয় তাহলে 1 2, তাহলে 2 নম্বরে মিথাইল মূলক পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস আমি নাম্বারিং শুরু করব অবশ্যই বাম থেকে ডান দিকে, বিকজ এদিক থেকে আমাদের কাউন্টিং করলে মিথাইল মূলকটা খুব কাছাকাছি ভাবে পাওয়া যায়, আর এদিক থেকে কাউন্টিং করলে খুব দূরে পাওয়া যায়। দ্যাট মিনস আমাদের কাউন্টিং হবে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে
5। যেহেতু 2 নাম্বারে আমাদের একটা মিথাইল মূলক পাওয়া যাচ্ছে, তাই আমাদের এখানে বলা হবে যে এটা নামকরণটা কেমন হবে, 2 মিথাইল। আর যেহেতু 5টা কার্বন, আমরা জানি যে 5 কার্বন বিশিষ্ট এগুলোর নাম রয়েছে। প্রথম 1 কার্বন হলে হয় মিথেন, 2 কার্বন ইথেন, 3 কার্বন হচ্ছে ইথেন, 4 কার্বন বিউটেন, 5 কার্বন হলে হয় পেন্টেন। তাহলে 2 মিথাইল এটার নাম হবে আমাদের 2 মিথাইল পেন্টেন। যদি মিথাইল মূলক 2টা হয় তাহলে হবে ডাই, 2 3 ডাই মিথাইল। যদি এখানে যদি আমাদের আরেকটা সাবস্টিটিউট মিথাইল থাকতো তাহলে হতো এটা 2 3, তখন মিথাইলের আগে একটা আমাদের মূলত ডাই চলে আসতো, 2 3 ডাই মিথাইল পেন্টেন। তাহলে এই হচ্ছে বেসিক্যালি শর্ট করে শুধু নামকরণটা, তেমন ইম্পর্টেন্ট না, জেনে রাখো, জেনে রাখলে ভালো আর কি, পরবর্তীতে আরো সুবিধা হবে অনেক। এখন আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি, কিভাবে মূলত অ্যালকেনটা প্রস্তুত করা হয়। ন্যাচারালি আমাদের ফার্স্ট অফ অল অ্যালকেন প্রস্তুত করার জন্য আমাদের 3টা প্রসেস রয়েছে। এখানে একটা দেওয়া হয়েছে, 2টা আর 3টা। আরেকটা রয়েছে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সেটা হচ্ছে আমাদের যেহেতু বড় হয়ে যাবে এই জন্য আমরা পরবর্তী রেখেছি। তো এখানে প্রস্তুতির ক্ষেত্রে প্রথম হচ্ছে 1 নাম্বার আমি লিখেছি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে যখন আমাদের হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় 250 থেকে নিকেল পরবর্তী 250 ডিগ্রি সেলসিয়াস যখন উত্তপ্ত করা হয়, তখন সেখান থেকে আমাদের মিথেন আর পানি উৎপন্ন হয়। তাহলে আমি আগে বলেছিলাম এখানে যেহেতু মিথেন রয়েছে, আর মিথেন হচ্ছে কি আমাদের টাইপস অফ ওয়ান কাইন্ড অফ অ্যালকেন, আর এগুলো হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি মানে হচ্ছে মিথেনই তৈরি করতে হয় বিষয়টা তেমন না, আমরা যে কোনো একটা অ্যালকেন তৈরি করে হলো, হতে পারে সেটা ইথেন, পেন্টেন, বিউটেন, হেক্সেন, যেটা ইচ্ছে সেটা আমাদের। তো মূলত কাজ হচ্ছে যে অ্যালকেন উৎপন্ন করা প্রস্তুতি। পরীক্ষার সময় যদি বলে অ্যালকেন প্রস্তুতি করতে, তো আমরা যে কোনো একটা অ্যালকেন প্রস্তুতি দিলেই হবে। অল টাইম যে মিথেন দিতে হবে, ইথেন দিতে হবে, এগুলো উল্লেখ করা থাকে না, যদি থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন আমাদের হাইড্রোজেন এবং নিকেল পরবর্তীতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উত্তপ্ত করা হয়, তখন সেখান থেকে আমাদের মিথেন আর পানি উৎপন্ন হয়। আর এই যে মিথেন উৎপন্ন হলো, আর মিথেন হচ্ছে কি আমাদের এক প্রকার অ্যালকেন, তাই বলা যায় এটা আমাদের হচ্ছে একটা প্রস্তুতি। এরপর রয়েছে আমাদের অ্যালকিন হতে কিভাবে আমাদের তৈরি করা হয়। অ্যালকিন আসলে মূলত আমি যখন অ্যালকিন চ্যাপ্টারে যাব তখন শুধু সিম্পল বুঝতে পারি অ্যালকিনটা কিভাবে মূলত আমরা বুঝতে পারি। এখন শুধু বিক্রিয়া থেকে দেখে রাখো যে মূলত অ্যালকিন, অ্যালকিনের সাথে যখন আমাদের ওই একই নিকেল পরবর্তীতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস যখন চালনা করা হয় অ্যালকিনের মধ্যে, তখন সেখানে আমাদের এই অ্যালকিনের মধ্যে নর্মালি ভাবে কি থাকে, আমাদের দ্বিবন্ধন থাকে। অ্যালকিনে দ্বিবন্ধন থাকে। তো দ্বিবন্ধনের মধ্যে একটা ন্যাচারালি থাকে সিগমা বন্ধন, আর একটা থাকে পাই বন্ধন। তো সিগমা বন্ধনটা খুবই হার্ড, মানে এটা খুব সহজে ভাঙা যায় না। আর যে পাই বন্ধনটা রয়েছে, এই পাই বন্ধনটা খুবই দুর্বল, এটাকে আমাদের খুব ইজিলি ভাঙা যায়, ব্রেক করা যায় এটা। তো আমি যখন বলি যে এইখানে যে উপরটা হচ্ছে পাই বন্ধন, তখন কি হয় বিক্রিয়ার মধ্যে এই পাই বন্ধনটা ভেঙে যায়। পাই বন্ধন কিভাবে ভেঙে যায়, যে CH2 দ্বিবন্ধন CH2। এখন যদি আমি এখান থেকে পাই বন্ধনটা ভেঙে দিই তাহলে কি থাকে, CH2 একক বন্ধন CH2। আমরা জানি একটা কার্বনের যে ব্যালেন্স স্টেট মানে যোজ্যতা স্তর, সেখানে তার 4টা ইলেকট্রন থাকে। তার মানে ও 4টা হাত দ্বারা 4টা পরমাণুকে আবদ্ধ করতে পারবে, বন্ধন তৈরি করতে পারবে। যেহেতু এখানে কার্বন এখানে অলরেডি 2টা হাইড্রোজেন আছে, আর একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের একটা বন্ড রয়েছে, দ্যাট মিনস এখানে কার্বনের মধ্যে টোটাল 3টা আমাদের বন্ধন গঠন করেছে, কিন্তু একটা এখনো অবশিষ্ট রয়ে গিয়েছে। তাহলে একটা যেহেতু অবশ্যই রয়েছে, তাহলে এখানে আমাদের অবশ্যই একটা বন্ধন তৈরি করতে পারবে। সিমিলারলি এখানেও এই কার্বন 2টা হাইড্রোজেনের সাথে আমাদের বন্ধন তৈরি করেছে, তাহলে 2টা অবশিষ্ট হয়েছে, 2টা শেষ হলো বন্ধনের মধ্যে। আর এই একটা কার্বন আর একটা কার্বনের মধ্যে একটা বন্ধন তৈরি করেছে, যেটা মূলত আমাদের আরেকটা বন্ধন হলো। তাহলে মোট এই কার্বনের হলো 3টা বন্ধন, একটা অবশিষ্ট রয়ে যাচ্ছে। তার মানে এই কার্বন একটা অবশিষ্ট আমাদের বন্ধন তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে এখানে 2টা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন তো 2টা, তো কি করে এখানে একটা হাইড্রোজেন এসে আমাদের যুক্ত হয়, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে CH2 আর হাইড্রোজেন যুক্ত হয়ে কি পূর্ণ করবে আমাদের CH3, আর এই CH2 আর এই যে যুক্ত হয়ে আমাদেরকে পূর্ণ করবে, এটাও হবে CH3। 2টা ছিল আরেকটা, 2টা ছিল আরেকটা, 3টা। তাহলে এই যে CH3 এটাকে যদি আমি বন্ড আকারে না একত্রে লিখতে চাই, তাহলে এই যে মাত্র যে আমি C2H6 লিখলাম ঠিক এরকম ফর্মেশনে চলে আসবে। যেমন কার্বন ছিল 2টা, তাহলে হলো কার্বন 2টা, আর হাইড্রোজেন হচ্ছে আমাদের টোটাল 6টা। আর এটা কি আমাকে ইথেন বলেছিলাম, তাহলে ফার্স্ট অফ অল তাহলে অবশ্যই এটা কি আমাদের এক প্রকার ইথেন। দ্যাট মিনস আমি এখান থেকে অ্যালকিন থেকে আমি একটা অ্যালকেন উৎপন্ন করতে পারলাম, যেটা ছিল আমাদের ইথিন থেকে ইথেন, ইথিন থেকে ইথেন। এটা একটা প্রসেস, সেম সেম প্রসেসটাই হচ্ছে আমাদের মূলত অ্যালকাইনের ক্ষেত্রে, কোনো পার্থক্য হবে না। অ্যালকিনের মধ্যে যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন আমাদের ত্রিবন্ধন। তো কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে ওই আগের মতোই ভাবেই আমাদের মধ্যে যেটা বলা হয় যে ন্যাচারালি আমাদের ইথিনের মধ্যে দ্বিবন্ধনের মধ্যে একটা থাকে আমাদের পাই বন্ধন, আর অ্যালকাইনের মধ্যে আমাদের দ্বিবন্ধনের মধ্যে ত্রিবন্ধনের মধ্যে 2টা থাকে পাই বন্ধন, একটা থাকে সিগমা বন্ধন। তাহলে এখন যদি বলা হয় এই হচ্ছে CH ত্রিবন্ধন
সিএইচ। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের এই যে দুইটা আমাদের পাই বন্ধন, দুইটা পাই বন্ধন ভেঙে যায়। দুইটা পাই যদি ভেঙে যায় তাহলে কি হবে? সিএইচ একক বন্ধন সিএইচ। তার মানে কি এই কার্বন অলরেডি এখন বন্ধন গঠন করেছে আমাদের এখানে দুইটা, একটা হাইড্রোজেন আর একটা কার্বন কার্বন বন্ধন। তার মানে অলরেডি এখানে বন্ধন আছে দুইটা, আর অবশিষ্ট থাকে দুইটা, এখানেও অবশিষ্ট দুইটা বন্ধন অবশিষ্ট থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে দুই মোট ছিল আমাদের দুইটা হাইড্রোজেন, আমাদের হাইড্রোজেন গ্যাস নেওয়া হয় আর 2 মোল নেওয়া হয়। 2 মোল মানে হচ্ছে আমাদের 4টা হাইড্রোজেন পরমাণু রয়েছে এখানে। তো যেহেতু 4টা হাইড্রোজেন পরমাণু রয়েছে, এখানে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু আসে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু আসলো, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু। তখন ওই সিমিলারলি এগেইনস্ট অফ আগের ওই বিক্রিয়াটাই হয় এবং উৎপাদটাও আমাদের প্রায় সেম কাইন্ড হয়। এখানে আমাদের কি পাওয়া যায়? উৎপাদ হিসেবে ইথেন পাওয়া যায়। তো এখানে এটাকে বলতে আমাদের নর্মালি ইথাইন। ইথাইনের সাথে যখন আমাদের হাইড্রোজেন গ্যাস নিকেল প্রবাবিলিটিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন সেই ইথাইন যেটা ছিল, ইথাইনটা পরিবর্তন করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সেখান থেকে ইথেনে পরিণত হয়। তো মূলত আমাদের এই ছিল আপাতত অ্যালকেনের প্রস্তুত পর্যন্ত। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে পরবর্তীতে অ্যালকেনের যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে এন্ড ওটা ভৌত যে অবস্থাগুলো রয়েছে, নাম্বারিং রয়েছে কিছু, যে অ্যালকেনের এত নাম্বার পর্যন্ত হয় লিকুইড, এত নাম্বার পর্যন্ত হয় গ্যাসিয়াস, এত পর্যন্ত হয় আমাদের সলিড, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অ্যালকেনের কিছু রাসায়নিক ধর্ম রয়েছে, ক্লোরিনেশন বিক্রিয়া আছে, অক্সিজেন দ্বারা জ্বালানি বিক্রিয়া আছে, অনেক কিছু বিক্রিয়াগুলো রয়েছে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা রীতিমতো এরকম নিয়ে আমরা ভিডিও চালাতে থাকবো। আমরা এই কোচিং এর প্রেজেন্ট চালাবো। এখন মূলত যে স্বাস্থ্য টিপ সেটা হচ্ছে যে আমাদের মূল বিষয় হচ্ছে যে স্বাস্থ্য সঠিক সুস্থ রাখতে হবে। তোমরা সুস্থ থাকো, কারণ তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি সুস্থ না থাকো তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, সহজ কথা বলতে গেলে। আর আরেকটা সব থেকে বড় কথা বলবো যে যেহেতু এখন বিশ্বকাপের সিজন চলতেছে, তো চেষ্টা করবো যেন বাংলাদেশ আর পাকিস্তানের খেলা থেকে একটু যেন দূরে থাকতে পারো। কারণ এগুলো থেকে যত দূরে থাকবা তত তোমাদের স্বাস্থ্যটা সুস্থ থাকবে। আর তোমরা যেগুলো হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মারতে পারো, ওদের যে খেলার অবস্থা এখানে দেখলে তো শেষ শেষ পর্যন্ত তোমার দেখা যাবে যে ব্লাড প্রেশার বাড়তে 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 হার্ট অ্যাটাক হতে পারে অথবা ব্রেন স্ট্রোক হতে পারে। তো এই দুইটা দলের খেলা থেকে একটু চেষ্টা করবো দূরে থাকার জন্য, যেন ভালো হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।